নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, বৃষ রাশির জুলাইয়ের প্রথম 15 দিনে প্রেম আর বিবাহিত জীবনে কি বদল আসতে পারে, কোন অনুভূতি গভীর হবে আর কোথায় একটু সতর্ক থাকতে হবে, ইশারাগুলোই আমরা দেখব। চলুন বিস্তারিত দেখে নিই। বৃষ রাশির প্রথম 15 দিনে প্রেমের আবহ অনেকটাই ধীর কিন্তু গভীর হতে পারে। আপনারা যারা সম্পর্কে আছেন তাদের কাছে এই সময়টা হঠাৎ নাটকীয় কোনো মোড় না এনে বরং নীরব অনুভূতির ভেতর থেকে নতুন বোঝাপড়া এনে দিতে পারে। অনেক সময় বাইরের থেকে সম্পর্ক খুব শান্ত দেখালেও ভেতরে ভেতরে কিছু প্রশ্ন জমে থাকে। এই 15 দিনে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা বাড়বে। যারা অবিবাহিত তাদের জন্য এই সময় অদ্ভুত এক টান অনুভব হতে পারে। কোনো পুরনো পরিচয় আবার মনে পড়তে পারে, কিংবা এমন কারোর সঙ্গে কথা শুরু হতে পারে যাকে খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ লাগতে পারে। বৃষ রাশির মানুষ সাধারণত সম্পর্কের ক্ষেত্রে স্থায়িত্ব চান, তাই আকর্ষণ তৈরি হলেও আপনারা সহজে কাউকে ভরসা করেন না। আর এই স্বভাবই এই সময় আপনাকে ভুল মানুষের হাত থেকে বাঁচাতে পারে। তবে একটা জিনিস খুব জরুরি, আপনি যদি নিজের মনের কথা চাপা রাখেন তাহলে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারেন। প্রেমে এই 15 দিনে আবেগ থাকবে, আকর্ষণ থাকবে, কিন্তু তার সঙ্গে থাকবে সামান্য দ্বিধাও। তাই চোখে চোখে ইঙ্গিত বোঝার চেয়ে কথা বলা বেশি জরুরি। কারোর কথার ভঙ্গি কড়া লাগলেও তার পেছনে সবসময় রাগ নাও থাকতে পারে। কখনো তার কষ্ট, কখনো অভিমান, আবার কখনো নিরাপত্তাহীনতা হতে পারে। আর এই সময় সম্পর্ককে এগিয়ে নিতে হলে কোমলতা দরকার। বৃষ রাশির মাটির মতো স্বভাব অনেক সময় সম্পর্ককে স্থির রাখে, কিন্তু যদি জেদ বেড়ে যায় তাহলে ছোট বিষয়েও দূরত্ব তৈরি হতে পারে। তাই প্রথম 15 দিনে প্রেমে ধৈর্য, শ্রবণ আর বাস্তব বোঝাপড়াই হবে আপনার আসল শক্তি। এই সময় বৃষরাশির প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে ভুল বোঝাবুঝি সামলানো। অনেক সম্পর্ক ভাঙে না শুধু একে অন্যের অভিমান ঠিক মতো না বোঝার কারণে ভারী হয়ে যায়। প্রথম 15 দিনে সেটাই কিছুটা দেখা দিতে পারে। আপনি হয়তো ভাবছেন আপনি খুব স্বাভাবিক আছেন, কিন্তু সঙ্গী আপনার নীরবতাকে দূরত্ব হিসেবে নিতে পারেন। আবার সঙ্গী কিছুটা চুপচাপ থাকলে আপনি ভাবতে পারেন তিনি কিছু লুকোচ্ছেন। বাস্তবে বেশিরভাগ সময় এমনটা নয়, বরং মানসিক ক্লান্তি, পারিবারিক চাপ কিংবা নিজের ভেতরের টেনশন এমন আচরণের কারণ হতে পারে। বৃষ রাশির মানুষ প্রেমের প্রেমে খুব গভীর কিন্তু সহজে প্রকাশ করেন না। তাই কখনো কখনো আপনার ভালোবাসা কথার চেয়ে কাজে বেশি ফুটে ওঠে। সমস্যা হলো সম্পর্কের অন্য মানুষটি সবসময় সেই নীরব ভাষা বুঝতে পারেন না। এই 15 দিনে তাই স্পষ্ট ভাষায় কথা বলা জরুরি। বিরক্ত জমিয়ে রাখতে পরে তা হঠাৎ বিস্ফোরণ হয়ে উঠতে পারে। যদি আপনি আগে থেকেই সম্পর্কে থাকেন তাহলে একে অন্যের সময়ের মূল্য বুঝতে হবে। ছোটখাটো ভুল, দেরি করে রিপ্লাই বা আই মিন সামান্য ঠান্ডা ব্যবহার এসব নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ এই সময় শুক্রের প্রভাব প্রেমে টান ও আকর্ষণ বজায় রাখলেও মনের ভেতরে সন্দেহ ঢুকে গেলে সমস্যা বাড়তে পারে। তাই বিশ্বাসকে আগে রাখুন, অনুমানকে পরে। নতুন সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ দ্রুত তৈরি হতে পারে, কিন্তু সেই আকর্ষণকে স্থায়িত্বে রূপ দিতে গেলে তাড়াহুড়া করলে হবে না। কারণ প্রতি টান থাকলেই কারোর প্রতি টান থাকলেই সেই সঠিক মানুষ এমন ভাবা ঠিক নয়। আর এই সময় বৃষ রাশির জন্য প্রেম মানে শুধু অনুভূতি নয়, বরং অনুভূতির সত্যতা যাচাই করার সময়। বিবাহিত জীবনে প্রথম 15 দিন কিছুটা সংবেদনশীল হতে পারে, তবে সেটা ভয় পাওয়ার মতো নয়, বরং এই সময় দাম্পত্যে ভেতরকার ছোট ছোট দূরত্বগুলো স্পষ্ট হয়ে উঠতে পারে। আর ঠিক সেখানেই সমাধানের সুযোগও তৈরি হয়। বৃষ রাশির মানুষ সাধারণত সংসারকে গুরুত্ব দেন। আপনি চাইবেন বাড়ি শান্ত থাকুক, সম্পর্ক স্থির থাকুক, আর দৈনন্দিন জীবন নির্ভর থাকুক। কিন্তু এই সময় ঘরের কাজ, দায়িত্ব ভাগাভাগি আর একে অন্যের প্রত্যাশা নিয়ে সামান্য চাপ তৈরি হতে পারে। সঙ্গী যদি কিছু নিয়ে অসন্তুষ্ট থাকেন তা হয়তো তিনি প্রথমে সরাসরি নাও বলতে পারেন, কিন্তু তার আচরণে তা বোঝা যাবে। আর আপনি যদি তা ধরতে না পারেন তাহলে নীরব জমাট বাঁধা দূরত্ব তৈরি হতে পারে। তাই এই সময় দাম্পত্যের সবচেয়ে ভালো কাজ হবে পরিষ্কার কথা, অভিযোগ না করে শান্তভাবে বলুন কি আপনাকে ভাবাচ্ছে। কিছু দম্পতির ক্ষেত্রে পরিবার আই মিন
বা বাইরের মানুষের মতামত চাপ তৈরি করতে পারে। বিশেষ করে যদি কেউ অতিরিক্ত হস্তক্ষেপ করে, তাহলে সম্পর্কের স্বাভাবিক উষ্ণতা কমে যেতে পারে। তখন নিজেদের মধ্যে আস্থা রাখা খুব দরকার। এই প্রথম 15 দিন সঙ্গীকে একটু বেশি সময় দিন, কারণ সম্পর্কের ভিত শক্ত করার জন্য এই সময়টি কাজে লাগতে পারে। যদি আগে কোনো পুরনো মনোমালিন্য জমে থাকে, তাহলে তা মিটিয়ে নেওয়ার ভালো সুযোগ আছে। তবে শর্ত একটাই, জেদ নয়, বোঝাপড়া। বৃষ রাশির স্থিতিশীল স্বভাব এই সময় আপনাকে অনেকটা সাহায্য করবে। আপনি ধৈর্য ধরলে দাম্পত্য আবারও উষ্ণতা ফিরে আসতে পারে। আর এই প্রথম 15 দিনে বৃষ রাশির মানসিক অবস্থা সম্পর্কের উপরে বড় প্রভাব ফেলবে। আপনি বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে অনেক কিছু ভাবতে পারেন। কখনো মনে হবে সঙ্গী আপনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, আবার কখনো মনে হবে আপনি নিজেই হয়তো বেশি প্রত্যাশা করছেন। এই দোলাচলই যদি সামলাতে পারেন, তাহলে সম্পর্ক অনেক সহজ হয়ে যাবে। বৃষ রাশির একটা সুন্দর দিক হলো আপনার প্রেমে টেকসই জিনিস চান, হালকা ভালো লাগা নয়। আপনি গভীর বোঝাপড়া চান, আর বিবাহিত জীবনে আপনি নিরাপত্তা, সম্মান আর স্থায়ী ভালোবাসা খোঁজেন। প্রথম 15 দিনে এই চাহিদাগুলো আরো স্পষ্ট হতে পারে। তাই যদি সঙ্গী আপনার ভাষা না বোঝেন, তাহলে হতাশা বাড়তে পারে। আবার আপনি যদি সঙ্গীর অনুভূতিকে সময় না দেন, তিনিও দূরে সরে যেতে পারেন। এখানে সবচেয়ে প্রয়োজন পারস্পরিক সম্মান। একে অন্যের মতামতকে হালকা করে দেখলে প্রেমে ঠান্ডা ভাব আসবে। আবার সঙ্গীর ছোট চাহিদাগুলোকে গুরুত্ব দিলে সম্পর্কে নতুন কোমলতা তৈরি হবে। এই সময় বাগদান বা ভবিষ্যৎ বিবাহের কথাবার্তা থাকলে সেটি মোটের উপরে অনুকূল থাকতে পারে। তবে সিদ্ধান্তে পৌঁছানোর আগে দুপক্ষের মানসিক প্রস্তুতি দেখা জরুরি। যে সম্পর্কগুলো আগে থেকেই টানাপোড়েনের মধ্যে আছে, সেখানে এই সময় একাধিক আকর্ষণ থাকবে। অন্যদিকে কিছু উত্থান পতনও দেখা যেতে পারে, কিন্তু বুদ্ধি আর শান্তি ধরে রাখতে পারলে বড় সমস্যা হওয়ার কথা নয়। বৃষ রাশির জন্য এই 15 দিন শেখার সময়। ভালোবাসাকে শুধু অনুভব না করে তাকে যত্ন দিয়ে ধরে রাখার সময়। সব মিলিয়ে বৃষ রাশির জুলাইয়ের প্রথম 15 দিন প্রেম ও বিবাহিত জীবনে মিশ্র কিন্তু সম্ভাবনাময় সময়। একদিকে সম্পর্ককে গভীর করার সুযোগ থাকবে, অন্যদিকে সামান্য ভুল বোঝাবুঝি মাথা তুলতে পারে। তাই এই সময়ের মূল চাবিকাঠি হলো ধৈর্য, স্পষ্টতা আর বিশ্বাস। কথার তাড়াহুড়ো কমালে সম্পর্কের উষ্ণতা অনেক বেশি টিকে যাবে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় আকর্ষণকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেওয়ার সময়। যারা বিবাহিত তাদের জন্য এই সময় সঙ্গীর মন মন পড়ার আর একসঙ্গে দায়িত্ব সামলানোর সময়। যদি মাঝে মাঝে মনে হয় সম্পর্ক একটু ভারী লাগছে, তাহলে সেটা ভাঙনের ইঙ্গিত নয়। অনেক সময় এটা শুধু মানসিক ক্লান্তির ছায়া। একটু সময়, একটু মনোযোগ আর একটু নরম ব্যবহারই পরিস্থিতি বদলে দিতে পারে। এই সময়ে খুব সহজ কিছু কাজ উপকার দিতে পারে। কাউকে কিছু বিনামূল্যে গ্রহণ করার আগে একটু ভেবে নিন, কারণ প্রতিদানহীন গ্রহণ অনেক সময় সম্পর্কের ভেতরে অজানা ভার তৈরি করতে পারে। প্রয়োজন হলে ছোট একটি রিটার্ন গিফট রিটার্ন গিফট রাখা ভালো। আর মন্দিরে বাদাম দান করার মতো সহজ উপায়ও ইতিবাচক মানসিকতা গড়ে সাহায্য করতে পারে। তো সবশেষে বৃষরাশির প্রথম 15 দিনে প্রেমে স্থায়িত্ব আসতে পারে, যদি আপনি আবেগের পাশাপাশি বাস্তবতাকেও জায়গা দেন। বিবাহিত জীবনে শান্ত কথাবার্তা, সঠিক বোঝাপড়া আর আস্থা থাকলে এই সময়টি সুন্দরভাবেই এগোবে। এই বিশ্লেষণ যদি কাজে লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রোইজডমে এমনই বাস্তব রাশিফল, প্রেম আর দাম্পত্যের গভীর বিশ্লেষণ নিয়মিত পাওয়া যায়। মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।